জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে গিয়ে যেন হলিউডের কোনো থ্রিলার সিনেমার মুখোমুখি হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একের পর এক অদ্ভুত বিপত্তির শিকার হওয়ায় তিনি একে নাশকতা বলে দাবি করেন। সম্প্রতি নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দফতরে ভাষণ দিতে গিয়ে ট্রাম্পের অভিজ্ঞতা ছিল তিক্ত। বুধবার নিজের ট্রুথ সোশ্যালের পোস্টে তিনি জানান, জাতিসংঘে ভাষণ দিতে গিয়ে তাকে মোট 3টি অশুভ ও মর্যাদাহানির মুখে পড়তে হয়েছে, যা কোনোভাবেই কাকতালীয় হতে পারে না। জাতিসংঘ অধিবেশন কক্ষে যাওয়ার সময় ফার্স্ট লেডি মেলানিয়াকে নিয়ে ট্রাম্প যে চলন্ত সিঁড়িতে উঠছিলেন তা মাঝপথে হঠাৎ থমকে যায়। মার্কিন প্রেসিডেন্টের দাবি, অল্পের জন্য হোঁচট খাওয়া থেকে বেঁচে যান তারা। তিনি এই ঘটনাকে পুরোপুরি নাশকতা আখ্যা দিয়ে দায়ীদের গ্রেফতারের দাবি জানান। লন্ডন টাইমসের একটি প্রতিবেদনও তিনি উদ্ধৃত করেন, যেখানে বলা হয় জাতিসংঘের কর্মীরা নাকি এ নিয়ে মশকরা করেছে। এরপর ভাষণের শুরুতেই বিগড়ে যায় ট্রাম্পের টেলিপ্রম্পটার। ক্ষুব্ধ ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, যিনি এটি পরিচালনা করছেন তিনি বড় বিপদে পড়বেন। তার দাবি, বক্তব্যের বয়ান 15 মিনিট পর ভেসে উঠেছিল। যদিও জাতিসংঘের এক কর্মকর্তা জানান, এটি ছিল মার্কিন প্রতিনিধি দলের নিজস্ব যন্ত্র। সর্বশেষ অভিযোগ, সাধারণ সভার সাউন্ড সিস্টেমে গোলযোগ। ট্রাম্পের দাবি, বিশ্ব নেতারা তার বক্তব্য ঠিক মতো শুনতে পাননি। মেলানিয়াও তাকে বলেন, তিনি নাকি একটি শব্দও শুনতে পাননি। মার্কিন প্রেসিডেন্ট পরপর এই 3 নাশকতাকে পরিকল্পিত ষড়যন্ত্র উল্লেখ করে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসকে চিঠি লিখে অবিলম্বে তদন্তের দাবি জানিয়েছেন। তিনি এটাও স্পষ্ট করে দেন যে এই তদন্তে মার্কিন গোয়েন্দা সংস্থাও শামিল হবে। সনম সিদ্দিকী, কালবেলা।